আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার জমিনের ভিতরে আমি তোমাদেরকে পরীক্ষা করব, এমনি এমনি আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব না, এমনি এমনি আমি তোমাদেরকে নাজাত দিয়ে দেব না। আমি তোমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করব। দুনিয়ার শুরু থেকে সকল পয়গম্বরকে, সকল নবীদেরকে আমি পরীক্ষা করেছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পরীক্ষা করেছি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি রাজত্ব দিয়ে পরীক্ষা করেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পরীক্ষা করেছি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পরীক্ষা করেছি। এমন ভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পরীক্ষা করেছি, ওই পরীক্ষার মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফার্স্ট ডিভিশনে পাস করে ফেলেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি রাজত্ব দিয়েছি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি অনেক সম্পদের মালিক বানিয়ে দিয়েছি। তারপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পরীক্ষা করেছি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব পাইয়া, ধন সম্পদ পাইয়া আমার আল্লাহ তাআলাকে ভুলে যায় নাই, আমার আল্লাহ তাআলাকে ভুলে যায় নাই। আমার আল্লাহ তাআলা প্রায় সময় ফেরেশতাদের সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করতেন। ওই সময় যখন প্রশংসা করতেন, এই প্রশংসাটা ইবলিসের গায়ের মধ্যে লেগেছে, বড় মাইন্ডে লেগেছে। ইবলিস বলে, আল্লাহ এত কিছু দেওয়ার পরে তো ইবাদত করবে, তোমাকে ডাকবে, তো তোমার প্রশংসা তো করবে, তুমি তাকে অনেক ধন সম্পদ দিয়েছো, তাহলে তোমাকে না ডাকলে আর ডাকবে কাকে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও শয়তান, তাহলে কি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করে আমি দেখাবো কিনা? তুই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত ধোঁকা পারস তুই দিতেই থাক, দেখি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমার আল্লাহ তাআলাকে ভুলে যায় কিনা। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করলেন। শয়তান গিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য সম্পদের মধ্যে আগুন লাগাইয়া দিলেন। অনেকগুলো উট ছিল, ভেড়া ছিল, সবগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। আর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, ও আইয়ুব, তোমার আল্লাহ তো তোমার সব কিছু ধ্বংস করে দিয়েছে, তোমার আল্লাহ তো তোমার সব কিছু নিয়ে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে আল্লাহ তাআলা দিয়েছে ওই আল্লাহ তাআলা যদি নিয়ে যায় আমার কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথাও দিক দিয়ে যখন নিচের দিকে নামাইতে পারে নাই, শেষ পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে, তোমার আল্লাহ তোমার কথা স্মরণ রাখে নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি ওই অন্ধ আল্লাহর ইবাদত করি নাই, আমার আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে বানিয়েছেন, আমার আল্লাহ কোনোদিন আমাকে ভুলবে না। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটাও শয়তানের মাইন্ডে লেগেছে। কোথাও দিক দিয়া তার কাছ থেকে আল্লাহকে ভুলানো যায় নাই। শয়তান বলতেছে, এতদিন নিয়েছি মালের উপরে দিয়ে, এখন নেব জানের উপর দিয়ে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 7টা সন্তান ছিল। 7টা সন্তানকে একবারে 7 ধাক্কা দিয়া ফালাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। শয়তান বলেন, আইয়ুব, তোমার আল্লাহ তাআলা তোমার সন্তানগুলোকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে, তোমার আল্লাহ তাআলা তোমার সন্তানদেরকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও শয়তান, শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করে দিয়েছেন,
আল্লাহ তাআলা আবার সন্তানদেরকে নিয়ে গেছেন, তার মধ্যে আমার কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, লক্ষ্য করে শুনে নাও, দেখে দিক দিয়েও শয়তান কোনো কাজ করতে পারে নাই। শেষ পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে যখন আমার আল্লাহর প্রশংসা শুনলেন, শয়তান গিয়ে আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, তুমি আইয়ুবকে একটু অসুস্থ দিয়া পরীক্ষা করে দেখাও আমার সামনে। ইবলিস বলে, ইবলিসকে আমার আল্লাহ তাআলা বললেন, যা তুই যা, ও শয়তান তুই যা, তোর সামনে আমি পরীক্ষা করে দেখাবো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা শরীরের মধ্যে কিছু গোটা নামক অসুস্থতা দান করলেন। এই গোটাগুলো আস্তে আস্তে বড় হইতে হইতে শরীর পচা শুরু করেছে, শরীর থেকে দুর্গন্ধ বের হওয়া শুরু করেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 জন স্ত্রী ছিলেন, সাথে সাথে 2 জন স্ত্রী তার কাছ থেকে তালাক নিয়ে চলে গেছে। অসহায় অবস্থা, স্ত্রীগুলো দুর্গন্ধে থাকতে পারে না, একবারে অসহায় অবস্থা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসহায়ের মধ্যে পড়ে গেলেন। হঠাৎ করে তার সম্পদগুলো চলে গেল, তার সন্তানগুলো চলে গেল, 2 জন স্ত্রী তার কাছ থেকে তালাক নিয়ে চলে গেল। মাত্র 1 জন স্ত্রী বিবি রহিমা তার কাছে আছে। বিবি রহিমাকে ডাক দিয়ে বলেন, ও স্ত্রী, তুমি কেন চলে যাও নাই? তুমিও তো দুর্গন্ধে আমার কাছে থাকতে পারবা না, তুমিও তো আমার কাছ থেকে দূরে চলে যাও। বিবি রহিমা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, না না না, আপনি ছিলেন দেশের বাদশা, আপনি ছিলেন পয়সাওয়ালা, আপনি টাকাওয়ালা, আপনি রাজা ছিলেন, আমি রানী ছিলাম। সুখের দিনে যদি আমি আপনার পাশে থাকি, দুঃখের দিনে যদি আপনার পাশে না থাকি, তাহলে আমি সত্যিকারের বিবি হলাম কিভাবে? আমি আপনার পাশে থাকিয়া থাকিয়া আপনাকে মহাব্বত করতে চাই, আপনার খেদমত করতে চাই, আপনি আমাকে বাধা দিবেন না। এই কথাটা বলার পরেও শয়তানের মাইন্ডে লেগেছে, শয়তানের মাইন্ডে লেগেছে, ইবলিসের মাইন্ডে লেগেছে। তখন ইবলিস ও শয়তান এলাকার লোকদেরকে যাইয়া তাদের অন্তরের মধ্যে আশ্রয় দেওয়া শুরু করেছে। পচা দুর্গন্ধ ওই আইয়ুবের মুখ, জবান থেকে, মুখ থেকে, শরীর থেকে দুর্গন্ধ বের হয়। তোমরা আইয়ুবকে এখান থেকে বের করে দাও, না হয় এই গুনাহ, এই রোগ তোমাদের মধ্যে ছড়িয়ে যাবে। সকলেই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই গ্রাম থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করলো। বলেছে, মাত্র 1 দিন তোমাকে সময় দিলাম, তুমি এখান থেকে বের হয়ে যাও। ও দুনিয়ার মুসলমান, একটা রাজা একটা এত সম্পদশালী লোককে এখান থেকে বের করে দেওয়া হলো, 1 দিনের সময় দেওয়া হলো। বিবি রহিমাকেও বলা হয়েছে, তুমি যদি না যাও তোমাকেও আক্রমণ করা হবে, তোমাকেও মারধর করা হবে, তুমি তোমার স্বামীকে নিয়ে কোথায় চলে চাইবা চলে যাও। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তিনি জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে যাইয়া মানুষের বাড়ি কাজ কাম করিয়া আনিয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এভাবে 1 দিন নয়, 2 দিন নয়, 18 বছর পর্যন্ত ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ ছিলেন, কিন্তু আমার আল্লাহ তাআলাকে ভুলে যায় নাই, আমার আল্লাহ তাআলাকে ভুলে যায় নাই। এই দুনিয়ার জমিন থেকে যদি কোনো মানুষ দুনিয়ার জমিন থেকে চলে যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা কিছু বান্দাকে প্রশ্ন করবেন, বেনামাজিকে প্রশ্ন করবেন, তুমি কেন নামাজ পড়ো নাই? বেনামাজি বলবে, আমি দেশের একটা দায়িত্বে ছিলাম, চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, ব্যস্ততার কারণে আমি নামাজ আদায় করতে পারি নাই। আমার আল্লাহ তাআলা বলবেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি সারা পৃথিবীর বাদশা বানাইলাম, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই, কোনোদিন আমার আল্লাহর ইবাদত ছেড়ে দেয় নাই, আমার আল্লাহ তাআলাকে কোনোদিন ভুলিয়া যায় নাই। ও বান্দা, মিথ্যা কথা বলেছো, মিথ্যা বলেছো। ও ফেরেশতারা
আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, তাকে জাহান্নামের মধ্যে তুমি নিয়ে যাও। ও দুনিয়ার মুসলমান, আরেক বান্দাকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন নামাজ পড়ো নাই? তখন বলা হবে আমি অসুস্থ ছিলাম, অসুস্থতার কারণে নামাজ আদায় করতে পারি নাই। সাথে সাথে আমার আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজির করবেন, তুমি কি আইয়ুব নবীর চেয়েও আরো বেশি অসুস্থ ছিলা? তখন বান্দা বলবে না না না, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আমি এমন অসুস্থ বানালাম, 18 বছর পর্যন্ত অসুস্থ ছিল, কিন্তু কোনোদিন আমার আল্লাহ তাআলাকে ভুলে যায় নাই, কিন্তু কোনোদিন আমার আল্লাহ তাআলাকে ভুলে যায় নাই, সিজদা বন্ধ করে নাই, আমার আল্লাহ তাআলাকে ডাকা বন্ধ করে নাই। ও ফেরেশতারা, এই বান্দা মিথ্যা ওজর করেছে, তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলার কাছ থেকে ছাড় পাওয়ারও কোনো সুযোগও নাই। বলতেছিলাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি রহিমা জঙ্গল এ রাখেন আর মানুষের বাড়ি বাড়ি কাজ কাম করে তাকে খাওয়ান। ও শয়তান কি করেছেন, যাদের বাড়িতে বিবি রহিমা কাজ করেন ওই বাড়ির মধ্যে গিয়ে তাদেরকে বললেন তোমরা কোন মহিলাকে জাগা দাও, ওই মহিলার স্বামী বড় অসুস্থ, ওই মহিলার স্বামীর গায়ের মধ্যে বসন্ত, তোমাদের মধ্যে রোগটা ছড়িয়ে যাবে, ওই মহিলাকে জাগা দিবা না। ওই শয়তানের কথা শুনিয়া তখন ওই লোকেরাও বিবি রহিমাকে জাগা দেয় নাই। বিবি রহিমা পেরেশানির মধ্যে পড়ে গেলেন, একবারে খুব টেনশনের মধ্যে পড়ে গেলেন। স্বামীকে কিভাবে বাঁচাবো, স্বামীকে কিভাবে খাওয়াবো, কেউ তো আমাকে কাজে অনেও নাই। ও দুনিয়ার মুসলমান, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়ানোর জন্য ওই জঙ্গলের মধ্যে কাঠগুলো কেটে 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 বিক্রি করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়ালেন। এক পর্যায়ে দেখা যায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়ানোর জন্য, সেবা করার জন্য তার মাথার চুল পর্যন্ত বিক্রি করে দিয়েছেন। এইটাও বড় মাইন্ডে লেগেছে শয়তানের, এটাই বড় ইবলিসের মাইন্ডে লেগেছে। স্বামীর জন্য এত পাগল কেন, এত পাগল কেন, চুল বিক্রি করে দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে শয়তান দরবেশ সাজিয়ে গিয়া বলতেছেন তোমার বিবি তোমাকে খাওয়ায় মানুষের বাড়ি থেকে চুরি করে এনে এনে। কয় না না, তুমি তাহলে তার মাথার চুলগুলো দেখো, চুলগুলো ধরে তাকে চুরির ধরে চুলগুলো কেটে রেখে দেওয়া হয়েছে। বিবি রহিমা আসলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও বিবি, আমার এই অসুস্থতা তুমি পাইয়া, সরলতা পাইয়া মানুষের বাড়িতে গিয়ে চুরি করে করে আমাকে খাওয়াও। বিবি রহিমা চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন ও প্রাণের স্বামী আমার, আপনি কি বলেন, আপনার জন্য তো আমি এত কিছু করলাম, তারপর আপনি কি বললেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাহলে তোমার মাথার চুল গেল কোথায়, চুল গেল কোথায়? বিবি রহিমা কোনো কিছুই বলেন না। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব নবীর কাছে চলে আসলেন। ও পয়গম্বর, আল্লাহর বন্ধু, আপনি কেন কেন বিবি রহিমা কেমন কথা বললেন? আপনাকে বাঁচানোর জন্য মানুষের কাজ কাম করে আপনাকে খাওয়ায়, জঙ্গলের মধ্যে কাঠ বিক্রি করে আপনাকে খাওয়ায়, আপনার তার মাথার চুল বিক্রি করে আপনাকে খাওয়াইছে, আপনি কেন এই কথা বললেন? তাহলে আমার কাছে যে আগে আসলো কয়টা শয়তান, এটা শয়তান আপনাকে বলেছে। ও দুনিয়ার মুসলমান, 18 বছর পর্যন্ত জিহ্বাটা পর্যন্ত কিরায় খেয়েছে, কিন্তু কোনোদিন আমার আল্লাহ তাআলাকে আইয়ুব নবী ভুলে যায় নাই, কিন্তু কোনোদিন আমার আল্লাহ তাআলাকে ভুলে যায় নাই, আমার আল্লাহ তাআলার নামটা পর্যন্ত ভুলে নাই। কিরা পোকে যখন জিহ্বার মধ্যে কেটেছে, কাটার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল জিজ্ঞাসা করেছে ও আল্লাহর পয়গম্বর, আপনি কি আপনার প্রতি অসন্তুষ্ট? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না না, আমি আল্লাহর প্রতি কোনো অসন্তুষ্ট নয়, আমার শরীরটা আল্লাহ তাআলা বানিয়েছেন, আমার শরীরটা আমার আল্লাহ তাআলা দিয়েছেন, আমার আল্লাহ তাআলার মাখলুকাত দিয়ে যদি খাওয়ায় আমার কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও জিবরাইল শোনো, আমার আল্লাহর কাছে বলবা আমার জিহ্বাটা যেন আমার আল্লাহ তাআলা হেফাজত করে নেয়।
কারণ আমার শরীরটা যখন পোকায় খেয়েছে আমার কোনো আফসোস নাই। আমি জিহ্বাটা দিয়া যখন, জবানটা দিয়া যখন আমার আল্লাহকে ডেকেছি, প্রতিটা ডাকে ডাকে আমার আল্লাহর প্রতি আমার মহাব্বত বেড়েছে। আমার শরীরের মধ্যে কোনো ব্যথা থাকে না। আমার আল্লাহ তাআলাকে বলবা আমার জিহ্বাটা যেন আমার আল্লাহ হেফাজত করে নেয়। আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে বললেন, ও জিব্রাইল, তুমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলো ওই সামনে একটা পা রাখার জন্য, মাটিতে পাড়া দেওয়ার জন্য। মাটিতে পাড়া যখন দিলেন, সামনে একটা কূপের মধ্যে দেখতে পেলেন। জিব্রাইল বললেন, ও পয়গম্বর, আপনি কূপের মধ্যে গোসল করে নেন। কূপের মধ্যে গোসল করতে দেরি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা আগের চেয়ে বেশি সুন্দর হয়ে গেল। আমার আল্লাহ তাআলা বললেন, রব্বি ইন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া পাঠ করলেন, সাথে সাথে আমার আল্লাহ তাআলা সুস্থ বানিয়ে দিলেন। আগের চেয়ে আরো বেশি সুন্দর হয়ে গেল, আগের চেয়ে আরো বেশি সুস্থ হয়ে গেল। আমার আল্লাহ তাআলা আগের চেয়ে বেশি সম্পদ দান করলেন। হাদিসের মধ্যে এসেছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির মধ্যে 20টির স্বর্ণের বৃষ্টি পর্যন্ত পড়েছিল। ও দুনিয়ার মুসলমান, আমি আপনাকে এই কথাটাই বুঝাইতে চাইলাম, যত মুসিবতের মধ্যে পড়ে যাও, যত বিপদের মধ্যে পড়ে যাও, যত অসুস্থ হয়ে যাও, আমার আল্লাহ তাআলাকে ভুলে যেও না। আমার আল্লাহ তাআলাকে যদি না ভুলো, পুনরায় অতীতে যা ছিল তার চেয়ে হাজার হাজার গুণ আমার আল্লাহ বাড়িয়ে দিবে।